রাধে রাধে, সবাইকে প্রণাম জানাই। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার প্রণাম জানাই। সবার চরণে শ্রীচরণে আমার প্রণাম জানাই। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের সবাইকে আমি প্রণাম জানাই। শুরু করি আজকের গীতা পাঠ, জ্ঞান বিজ্ঞান যোগ। 18 নম্বর শ্লোক, যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যা গীতা আমাদেরকে বুঝিয়ে দেন, সমস্ত তত্ত্ব কথা, সমস্ত ভক্তির কথা, সমস্ত জ্ঞানের কথা, এই জ্ঞান বিজ্ঞান যুগে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে আমাদেরকে বুঝিয়ে দেন, অর্জুনকে বুঝিয়ে দেন, আর আমাদেরকে জগৎবাসীকে ফলো করে আমাদেরকে বুঝান। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল। ওং না নমস্কৃত নরঞ্চ নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জমুদ্রায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় গীতা জয় গীতা জয় গীতা। উদারা 18 নম্বর শ্লোক। উদারা সর্বে এ বৈতে জ্ঞানী তৎমৈব মে মতম আস্থিতব স হি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম। ইহারা যে সকল ভক্ত, ইহারা সকলেই মহান, সকল ভক্তই এমন মহান। কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ। যারা জ্ঞানী ভক্ত সদা সর্বদা জ্ঞান বুদ্ধি বিচার সদা সর্বদা ভগবানকে নিয়েই সদা সর্বদা ধ্যান মগ্ন হয়ে থাকেন, জ্ঞানটা ভগবানের প্রতি রাখেন, বিশেষ জ্ঞান, শুদ্ধ ভক্তি। বলছেন তারা আমার আত্মস্বরূপ, ভগবান হচ্ছে আত্মস্বরূপ। যারা জ্ঞানী ভক্ত, ইহাই আমার মত। যেহেতু মদগচ্চিত্ত সেই জ্ঞানী, যারা মদগচ্চিত্ত সেই জ্ঞানী, সর্বতোকৃষ্ট গতি যে আমি, সেই আমাকেই আশ্রয় করিয়া থাকেন। একমাত্র সর্বতভাবে গতি আমি, যে আমাকেই সদা সর্বদা শ্রেষ্ঠ মনে করে, যে আমি সর্বশ্রেষ্ঠ, যে তিনি আমাকে জন্মমৃত্যু ভবরোগ থেকে, এই জগৎ থেকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাকে মুক্তি দিতে পারে। সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত হয়ে যায়, পুণ্যের পথে আমরা আসি। সেই ভগবান শ্রীকৃষ্ণের সদা সর্বদা তার চিত্তকে, একমাত্র তার স্বরূপকে, ভগবান স্বরূপকে ধ্যান সদা সর্বদা রাখেন। তার জন্য ভগবান বলছে সে আমার হচ্ছে আত্মস্বরূপ। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন সেই ভক্ত হচ্ছে আমার আত্মস্বরূপ, তিনি ভগবানের প্রিয়। সকাম ভক্তগণ, কেবল যারা সকাম ভক্তগণ শুধু কাম্য বস্তুই ভগবানের কাছে কামনা করে। কিন্তু যারা নিষ্কাম ভক্ত, যারা শ্রেষ্ঠ ভক্ত, যারা নিষ্কাম ভক্ত সদা সদা ভগবানের প্রেম ভক্তি সেটা আস্বাদন করে। তার কাছে ভগবানের কাছে কোনো কামনা করেন না, একমাত্র ভগবানের মাধুর্যই তার কাছে কামনা করেন। কিন্তু তারা ধন সম্পত্তি কোনো উপার্জন করতে চান না, একমাত্র ভগবানের চরণেই ভগবানকে পাওয়ার আশাই করেন, আর ভগবানের মাধুর্য প্রেম ভক্তি পাওয়ার আশাই করেন। নিষ্কাম ভক্ত ভগবানের ঐশ্বর্য রজগুণ তারা কামনা করেন না। কিন্তু সকাম ভক্ত যারা, তারা কামবস্তুর জন্য আশা করে। কোনো সময় সংসারের ভজনা করেন, কোনো সময় ঈশ্বরের ভজনা করেন, মানে দুই দিকে, মানে সংসারের প্রতি ধ্যান রাখেন, কোনো সময় ঈশ্বরের প্রতি ভজনা করেন। তো এরকম সকাম ভক্ত এই জন্ম না পেলেও পরের জন্মে ভগবানকে লাভ করতে পারেন। এবং 19 নম্বর শ্লোক। বহুনাং জন্মানন্তে জ্ঞানবান মাং প্রপদত্তে বাসুদেবব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। জ্ঞানী ভক্ত 19 নম্বর শ্লোক, এখানে অর্থাৎ বলছেন যে জ্ঞানী ভক্ত অনেক জন্মের পর বাসুদেবেই সমস্ত,
এইরূপ জ্ঞান লাভ করিয়া আমাকে প্রাপ্ত হন, এইরূপ মহাত্মা অতি দুর্লভ। অতি দুর্লভ, যে অনেক জ্ঞানী ভক্ত অনেক জন্মের পর, যে অনেক জন্মের পর একমাত্র জন্ম হয়, তার যে জন্ম অতি দুর্লভ, এইরূপ জ্ঞান লাভ করিয়া আমাকে প্রাপ্ত হন, যে তার জন্ম অতি দুর্লভ, অনেক ভাগ্যের উদয়ে জ্ঞানী ভক্ত জন্ম নেয়, তার অতি দুর্লভ জন্ম, সে ভগবানকে লাভ করে, তারা সে ভগবানকে প্রাপ্ত করার জন্য ভগবানকে লাভ করেন, চেষ্টা করেন, তিনি আমার সবথেকে প্রিয় ভক্ত। তো জ্ঞান আমাদেরকে নিষ্কাম হইতে হবে, শুদ্ধ জ্ঞান রাখতে হবে, জ্ঞানটা ভগবানের প্রতি রাখতে হবে। জ্ঞানটা যদি সংসারিক দিকে জ্ঞান রাখি তাহলে কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। জ্ঞান, বুদ্ধি, বিচার সদা সর্বদা, এখানে জ্ঞান বিজ্ঞান মানে জ্ঞান থেকে বিশেষ জ্ঞান। জ্ঞান সবারই আছে, গীতার মধ্যে এটাই বোঝাচ্ছেন যে জ্ঞান সবারই আছে, বিশেষ জ্ঞান সবার থাকে না। বিশেষ জ্ঞান হচ্ছে সমভাব, সমজ্ঞান, সমবুদ্ধি, নিষ্কাম বুদ্ধি, নিষ্কাম বিবেক, নিষ্কাম জ্ঞান, তাকে বলা হয় বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান সবারই হয় না, একমাত্র ভক্তদেরই বিশেষ জ্ঞান হয়। যারা ভগবানের সেবা আরাধনা করতে 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 অভ্যাস করতে করতে তখন জ্ঞানের উদয় হয়। আর যখন জ্ঞানের উদয় হয় তখন ভক্তির উদয় হয়। আর যখনই ভক্তির উদয় হয় তখন তার বৈরাগ্য আসে। এই জ্ঞান একদিনে লাভ করে না, অনেক সাধুসঙ্গ, গীতা ভাগবত শ্রবণ করতে করতেই, নিত্য ভগবানের সেবা করতে করতেই তারপর জ্ঞানের উদয় হয়, নিষ্কাম জ্ঞান, বিশেষ জ্ঞান। তাই বলছে গীতা এখানে বলছে জ্ঞান বিজ্ঞান যোগ, আগে জ্ঞান তারপর হচ্ছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, যার মধ্যে বিশেষ জ্ঞান থাকে তাকে বলা হয় বিজ্ঞান। তা আমাদেরকে বিশেষ জ্ঞান রাখতে হবে। বিশেষ জ্ঞান হলে তার কাছে কোনো পাপ, কোনো খারাপ, তার মধ্যে কোনো পাপ কাজ তার কাছে হবে না, কোনো হিংসা হবে না, কোনো অন্যায় হবে না, কোনো কূটনীতি হবে না, জীবের প্রতি হিংসা হবে না, জীবের প্রতি দয়া রাখবে, সবাইকে স্নেহ করবে, সবাইকে ভালোবাসবে, অপরের সেবা করবে, পরে দুঃখে দুঃখী থাকবে, পরে সুখে সুখী থাকবে, সদা সর্বদা জগৎকে কৃষ্ণময় দর্শন করবেন, সবাইকে শ্রদ্ধা করবেন, সবাইকে ভক্তি করবেন, ছোট বড় তিনি কাউকে অবহেলা করবেন না। যিনি কাউকে অবহেলা করে না, যিনি কারো প্রতি বিদ্বেষ করে না, কারো প্রতি হিংসা করে না, কারো প্রতি লোভ করে না, কারো প্রতি কূটনীতি করে না, কারো নিন্দা করে না, যাদের মধ্যে এই বিবেক বিচার আছে তার মধ্যেই বিশেষ জ্ঞান থাকে, তারাই হচ্ছে বিশেষ জ্ঞানী লোক। এই বিশেষ জ্ঞানী লোক সদা সর্বদা ভগবানকে লাভ করে থাকেন। ভগবানও বললেন যে সবাই আমাকে পায় না, অনেক কোটি জন্মের ফলে অনেক লাখো লাখো সাধুর মধ্যে, লাখো লাখো যোগীর মধ্যে, কোটি কোটি যোগীর মধ্যে একজন হয়তো আমাকে লাভ করে, সবাই আমাকে লাভ করতে পারে না। তো আমরা সবাই যেমন স্কুলে পরীক্ষা দেয়, ছাত্ররা পরীক্ষায় ফেল করে, সবাই পাস করে না। তো এইরকম আমরা সাধুরাও যদি ভগবানকে এই জন্মে না পাই, পরীক্ষায় যদি ফেল করি, ভগবান কী করে আবার আমাদের প্রতি দয়া করে তখন পৃথিবীতে পাঠিয়ে দেন যে তোমরা আবার চেষ্টা করো, চেষ্টা করতে করতে আমাকে পাওয়ার জন্য তোমরা যোগ্যতা হও, লাভ করার চেষ্টা করো, তাহলেই আমাকে পাইবে। তো সেরকম আমাদেরকে চেষ্টা রাখতে হবে, হৃদয় পবিত্র লাগবে, মন পবিত্র লাগবে, সদা সর্বদা ভগবানের পূজা আরাধনা করতে হবে। হিংসাকে আশ্রয় করলে হবে না, নিন্দাকে আশ্রয় করলে হবে না, সবসময় দয়াকে আশ্রয় করতে হবে, প্রেমকে আশ্রয় করতে হবে, ভালোবাসাকে আশ্রয় করতে হবে, প্রীতিকে আশ্রয় করতে হবে, আর ভক্তিকে আশ্রয় করতে হবে। তাহলেই সে নিষ্কাম ভক্ত হবে, নাহলে নিষ্কাম ভক্ত হওয়া যাবে না। তো আজকে এই বন্ধুরা এখানে শেষ করি।
তা আমাদেরকে এটাই বোঝালেন এই 18 নম্বর শ্লোক। 19 নম্বর শ্লোকে যে জ্ঞানী ভক্ত অনেক জন্মে পড়ে তারপর সেই জন্ম তার হয়, তো সেই জ্ঞানী ভক্ত আমার প্রিয়। অনেক জন্মের ফলেই তারপর সে জন্ম হয়, অতি দুর্লভ জন্ম তারা, তারপর সে গিয়ে ভগবানকে লাভ করে। তো আমরা এটাই বুঝলাম আজকে। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে প্রণাম জানাই, সবাইকে নমস্কার, সবাইকে জয় রাধে, হরে কৃষ্ণ। এই বলে আমি আজকে এখানে গীতাকে বিশ্রাম দেই। জয় জয় নিতাই পরমানন্দে, হরি হরি বল। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেতত্রয়ী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় রাধে, রাধেশ্যাম।